একটি রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে প্রায় ১,০০০-এরও অধিক মানুষ। তবে শত বছরের রাস্তা বন্ধ করে দেওয়ায় অভিযোগ এলাকাবাসীর। অন্তত একটি লাশ যেন বের করা যায় এমনটাই আশা এবং দাবি গ্রামবাসীর। তানভীর খানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় শত বছর ধরেই এই রাস্তা দিয়ে উপজেলা গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের মানুষের যাতায়াত। তবে হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়ায় অভিযোগ রয়েছে গ্রামবাসীর। দীর্ঘদিন যাবৎ ধরেই এমন ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় ১,০০০-এরও বেশি মানুষের। এদিকে স্থানীয়রা জানান, কেউ মারা গেলে লাশ কুলে তুলে এবং চাদরে করে নিয়ে বের করতে হয়। মানুষ মারা গেলে লাশটা কুলে করে বের করতে হয়। কিন্তু খাট আসে না, খাট নেই, বের করতে পারি না। খাট উঠে বের হয় না। সমস্যা হয়, কোনো কিছু আনা যায় না, আসবাবপত্র। আবার অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার সমস্যা হয়, বা হাসপাতাল থেকে লাশও বাসায় আনা যায় না। গত দিনেও এখানে কয়েকজন মারা গেছে যারা, তাদেরকে দেখা গেছে যে তাদেরকে চাদরে করে বের করা হয়েছে। এখানে একটা খাট দিয়ে লাশ বের করানো যায় না। আমাদের দাবি এই রাস্তাটা যেন হয়, এখানে যেন সুন্দর সুস্থভাবে মানুষ চলাচল করতে পারে এবং কি মানুষ মারা গেলে একটা রাস্তা। আগে ৬-৭ ফুট রাস্তা ছিল। আমার রাস্তার দরকার, লাশ বের করে আনলে মূল্য লাশ বের করে আনলে আগুন ধরে ফায়ার সার্ভিসে গাড়ি বেঁচে পাবো এবং টাকা দেয়। অনেক রাস্তা চাই। রাস্তা খুব ভোগান্তি, মরলে লাশ বের করা হারি না। রাস্তার যে সামনে সামনে এরা দুইটা পথটাই আটকে দিছে। আর এখানে দেখা গেছে যে যে কয়টা মানুষ মরছে সব দিয়ে চাদর দিয়ে বের করে লাগছে। মানে এখানে এরা রাস্তাটা এর আগে বিগত সামনে রাস্তাটা ছিল, সেই রাস্তাটা এখন তারা যখন টিনশেড ঘর করছে বা অন্য অন্য ঘর যখন অস্থায়ী ঘর ছিল তখন সেখানে আমাদের রাস্তা দিছিল। আর এখন যখন বিল্ডিংটা করতেছে এখন তারা দু পক্ষে গুলে রাস্তাটা এরা মাথায় এরা রাস্তা দিতেছে না। কিন্তু আমাদের গোড়াইবাসীর পক্ষ থেকে সবারই আমাদের দাবি এই রাস্তাটা যেন হয়। আর এখানে জানি যেমন একটা ফায়ার সার্ভিস যেমন এখানে ঢুকতে পারবো না, ফায়ার সার্ভিসের একটা গাড়িও এখানে ঢুকতে পারবো না, একটা পাইপ নিয়ে যে ভিতরে যাইবো তাও যাইতে পারবে না, এমন একটা অবস্থার মধ্যে আছে। অন্যদিকে আব্দুল বাসিত মিয়া ও ধলু মিয়ার মালিকানা সম্পত্তির উপর দিয়ে বয়ে গেছে এ রাস্তাটি। শত বছর রাস্তাটি থাকলেও তা এখন দুপাশে মার্কেট হওয়ায় রাস্তা ২ ফিটের মতো হয়ে গেছে। তবে বাসিত মিয়ার স্ত্রী এবং সন্তান জানান, পিলার উঠলেই টিনের বেড়া খুলে দেয়া হবে। এইটা ঠিক অনেক বেড়া সরাই রাখবে চিন্তা ঠিক আছে, যে নাই কেন আমাদের বেড়া বুড়া সরা আমি কি আমাদের বেড়া সরানো সম্ভব? কাজ করবো পিছনে বাড়ি তো ৪-৫টা আছে, অনেকগুলা বাড়ি আছে। কারণ রাস্তা আগে দিকে আসছিল, এখন বিল্ডিং দুই সাইডে বিল্ডিং করার ক্ষেত্রে কারণ রাস্তা কিছু ওই সাইডে থেকে ১-১.৫ ফিট টাকার কথা, এই সাইডে থেকে ১-১.৫ ফিট টাকার কথা, তা আমরা রেখাই নিছি। দেখেন কাজ করতেছি, ওই সাইড থেকে রাখা আছে। কারণ বেড়াটা আমরা ফ্লোরটা ঢালাই হওয়ার পরে আমি বেড়াটা খুলে দেবো, এর আগে আমি খোলা পারতাছি না, কারণ মাটি নয়, সব নিচে পড়ে যাবো। ফ্লোর ঢালাই হইলে আমি বেড়া খুলে দেন, ওটা সমস্যা নাই। তাদের বললে দেন, তারা ১-১.৫ ফিট রেখা দিলেই হয়ে যাবে। গোড়াই ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি জানিয়েছেন, এই রাস্তাটি হলে অন্তত এইসব মানুষের ভোগান্তি একটু হলেও কমবে। লোকজন মারা গেলে হাতটাতে বের করবে লাশ নিয়ে, ওইরকম কোনো পরিস্থিতি নেই। দক্ষিণ পাশের বাড়িঘর এবং লোকজনের প্রাণের দাবি, এটা দক্ষিণ পাশের লোকের সাথে আমি একমত। রাস্তার কাছে যেহেতু এখানে রাস্তার বিশেষ প্রয়োজন, এই এলাকার ছোট বড় সকলেরই দাবি এই রাস্তাটা যেন হয় এবং মানুষ যেন শান্তিমতো চলাফেরা করতে পারে। এবং আমি অন্যান্য বিচারক মণ্ডলী এবং সবার কাছে একটা দাবি রাখবো, রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে এটাই স্বাভাবিক। এবং যারা প্রশাসনের কর্তব্যরত অফিসারবৃন্দরা রয়েছেন তাদের কাছেও আমার দাবি যে রাস্তাটা যেন হয়। রাস্তাটা হলে মানুষ শান্তিমতো চলাফেরা করতে পারবে। রাস্তার পক্ষে আমরা ছোট বড় সকলেই আছি। স্থানীয়দের একটাই দাবি, ৫ থেকে ৬ ফিট রাস্তা হলেই অন্তত লাশ নিয়ে বের হওয়া যাবে।